উত্তর হচ্ছে যে আমাদের অহংকারী বা যেটাকে বলে ইগো, ইংরেজিতে বলে ইগো বা সেলফ, এই অহংকারী রাগের কারণ। সব কিছু বন্ধন, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সব বন্ধন। এই নিয়ে একজন প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে এও তো এক ধরনের বন্ধন। ঠাকুর বলেছিলেন এটাকে বন্ধন বলছেন? যদি বন্ধনই হয় তবে মনে রাখবেন এই বন্ধনই কিন্তু মুক্তিকে ডেকে আনবে। ঈশ্বরের প্রতি বন্ধনটা কিন্তু স্বার্থবুদ্ধি নয়, ঈশ্বরকে পাওয়ার বুদ্ধিটা কিন্তু স্বার্থবুদ্ধি নয়। তো যাই হোক, যা কোনো কিছুর দ্বারা প্রতিহত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তাই অহং। যেমন এই ভদ্রলোকের কথা ভাবুন যে সারদা মা একদিন তার কুটিরের সামনে দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে একটা সন্ন্যাসী সন্তানও ছিল। একজন মানুষ, বাইরের একজন মানুষ এসে মাকে এসে যাচ্ছে তাই এরকম গালাগালি করে গেল, অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করেছে। মা কিন্তু নিশ্চুপ হয়ে শুনে গেলেন, একটা কথা বললেন না। আমি লোকটাকে সমুচিত শিক্ষা দেব। মা বললেন, না বাবা, এটা করতে যেও না। ও চেয়েছিল আমাকে কিছু দিতে, আমি নিলাম না, এইখানে তো কথা শেষ। ওই যে কতগুলো ও যা বলে গেল, কতগুলো কথা বইতে নয়। জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিঋত্বিক। আমি সাধারণত ধর্মীয় বা আধ্যাত্মিক বা ওই জাতীয় আলোচনা করে থাকি আমার সামান্য জ্ঞান বুদ্ধি অনুযায়ী। আমার এই চ্যানেল অনুকূল কথা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যদি আমার বক্তব্য আপনাদের ভালো লাগে। আজকের বক্তব্য বিষয় এই যে আমরা রেগে যাই কেন, কেন আমাদের রাগ হয়, তার কারণ কিন্তু আমরা সবসময় বুঝি না। সেইটা নিয়েই আজকের আলোচনা, বা বলতে পারা যায় আজকের আলোচনায় আমি চেষ্টা করব আমাদের রাগের কারণের রহস্য কী। এখন প্রথমেই আমি উত্তরটা বলে নিতে চাই খুব সংক্ষেপে। উত্তর হচ্ছে যে আমাদের অহংকারী বা যেটাকে বলে ইগো, ইংরেজিতে বলে ইগো বা সেলফ, এই অহংকারী রাগের কারণ। এবং এই উত্তর দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো সে প্রসঙ্গে আমি আরও বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে আমার একটি জীবনের অভিজ্ঞতার কথা আপনাদের বলি। একবার একজন আধ্যাত্মিক মানুষের কাছে আমি আমার সাথে অনেকেই ছিল যারা আধ্যাত্মিক পাঠ নিচ্ছিলাম, খোলা মাঠে একটি গাছের ছায়ায় নিচ্ছিলাম। এখন দেখছিলাম আমাদের একটি দূর থেকে একটি মধ্যবয়স্ক মানুষ আস্তে আস্তে আমাদের দিকে আসছে। দেখেই বুঝতে পারছিলাম তার পোশাক পরিচ্ছদ তেমন খুব একটা দরের নয়, অর্থাৎ দেখে মনে হচ্ছে সাধারণ একজন মানুষ। কিন্তু পরে বুঝেছিলাম বা শুনেছিলাম যে তিনি ফিজিক্সের একজন অত্যন্ত বিখ্যাত প্রফেসর। তিনি একটি বই লিখেছেন একটা ফিজিক্সের বিশেষ একটি সাবজেক্টের উপরে, এবং সেই বইটি আমাদের মাস্টারমশাইকে, অর্থাৎ যিনি আমাদের আধ্যাত্মিক মানুষ, যিনি আমাদের পড়াচ্ছেন, আধ্যাত্মিক বিদ্যা দিচ্ছেন, পাঠ দিচ্ছেন, তাকে দিয়েছেন এটার উপরে একটা কমেন্ট লিখতে, একটি মন্তব্য লেখার জন্য তিনি বইটা দিয়েছেন। বলা বাহুল্য আমাদের যিনি আধ্যাত্মিক মানুষটি, মানে আধ্যাত্মিক শিক্ষক, তিনি নিজে হচ্ছেন ফিজিক্সের একজন ডিএসসি হোল্ডার এবং অত্যন্ত সফল, অত্যন্ত নামী তিনি একজন শিক্ষক। তা তিনি প্রায় এক পক্ষকাল আগে তাকে এই বইটা দেওয়া হয়েছে এবং তিনি বলেছিলেন এই দিনে আসতে তার কমেন্টটাকে নেওয়ার জন্য। এবং আমাদের যিনি আধ্যাত্মিক মাস্টারমশাই, তিনি এটা অলরেডি ভালো করে পড়েছেন বইটা, এবং পড়ার পরে তিনি তার মন্তব্য লিখে রেখে দিয়েছেন। এবং ওই মানুষটি এসে প্রথমেই দেখলাম যে আমাদের আধ্যাত্মিক শিক্ষক মশাইকে তিনি প্রথমেই নতজানু হয়ে প্রায় প্রণাম করলেন, তারপরে অত্যন্ত ধীরভাবে বললেন, আমার এই মন্তব্যটা হয়েছে। আমাদের মাস্টারমশাই বললেন যে, কিছু বলার আগেই বললেন যে, আচ্ছা আপনার মতো একজন মানুষ যে নাকি ফিজিক্সের এত আউটস্ট্যান্ডিং একজন প্রফেসর, সে এরকম অত্যন্ত নিম্ন দরের একটা লেখা লিখেছে। আমি তো ভাবতেই পারছি না যে আপনার মতো মানুষ কী করে এই ট্র্যাশ লেখা লেখে।
ইনি যখন আমাদের মাস্টারমশাই এই কথাগুলো বলছিলেন তখন এই প্রফেসরের মানে চেহারার একটা অদ্ভুত মানে পরিবর্তন দেখা যাচ্ছিল, তার সারা শরীরটা কেঁপে কেঁপে উঠছিল এবং মুখটা একেবারে ভারী হয়ে উঠেছে। মানে সোজা কথায় রাগ এবং ক্রোধ তার সমস্ত মুখে যেন লেখা রয়েছে, এটা পরিষ্কার বুঝতে পারছিলাম। তো আমাদের মাস্টারমশাই যখন কথা শেষ হলো তখন এই প্রফেসরটি এবার মন্তব্য করছেন যে ও আপনি নিজেকে কি ভাবেন বলুন তো, একজন আধ্যাত্মিক মাস্টারমশাই হয়েছেন বলে কি আপনি মনে করেন আপনি সব কিছুর জন্য বসে আছেন? আসলে আপনি একজন জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। আপনি সব জানেন তা কিন্তু কিছুই জানেন না। তো যাই হোক, মনে রাখবেন কোনো কিছুকে সমালোচনা করার আগে, কোনো কিছুকে খারাপ বলার আগে একটি বিশেষ লেভেলে উঠতে হয়। এই লেভেলে ওঠার আগে সমালোচনা করা যায় না। আমার মূর্খামি হয়েছিল আপনার কাছ থেকে কমেন্ট নেওয়া, তা আমার বইটা দিয়ে দিন, আমি এখনই চলে যাচ্ছি। এই কথাগুলি যখন এই প্রফেসর বলছিলেন তখন আমাদের মাস্টারমশাই তার দিক একটা কথা না বলে খুব শুনছিলেন, তার অপূর্বভাবে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলেন এবং মানে হাসছিলেন এবং আমাদের দিকেও ইঙ্গিতপূর্ণ তিনি তাকাচ্ছিলেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে তার বলা যখন শেষ হলো তখন আমাদের মাস্টারমশাই প্রফেসরের হাত দুটিকে ধরে বলছেন, না আমি সত্যি বলছি, আপনি এত সুন্দর লিখেছেন বইটা যে এই বইটাকে প্রায় মাস্টারপিস বলা যেতে পারে। এই সাবজেক্টের উপরে একটা মাস্টারপিস লিখেছেন আপনি। তো বিষয়ে কোনো সন্দেহ নেই, অতি সুন্দর আপনি লিখেছেন এবং আমিও সেই মন্তব্যটি সেভাবে করে রেখেছি। আপনি এই ক্লাসটা হয়ে গেলেই আমি আপনাকে কমেন্টটি দিয়ে দেবো। আসলে আমি আপনার সঙ্গে একটু প্র্যাঙ্ক অর্থাৎ একটু রসিকতা করছিলাম, একটা প্র্যাকটিক্যাল জোকস করছিলাম। আমি দেখতে চাইছিলাম যে আপনার প্রতিক্রিয়া কেমন হয়। এরপর অবশ্য সেই ভদ্রলোক প্রফেসরটি আবার নরম হয়ে গেলেন এবং পরবর্তী ক্ষেত্রে এই আমাদের মাস্টারমশাই বলেছিলেন যে দেখুন, আমি এটা করেছিলাম আপনাদের জন্য, দেখাবার জন্য যে বুদ্ধিমত্তার অহংকারের বাহ্যিক প্রকাশ কীরকম হয়। বুদ্ধিমত্তার অহংকার, জ্ঞানের অহংকার সবচেয়ে বড় অহংকার। এবং এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা মনে পড়ে। তিনি সারা জীবনে একটিমাত্র বই লিখেছেন, যে বইটির নাম হচ্ছে সত্যানুসরণ। সেখানে তিনি লিখছেন যে জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। আমি আবার রিপিট করছি, বলছেন জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপু তত নয়। কি আশ্চর্য সত্যের কথা, আশ্চর্য সত্যের আমাদের হদিস দিলেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি আমাদের রাগের কারণটা বলে দিচ্ছেন। রাগটা কি? এই যে প্রফেসর রাগ করেছেন সেটা হচ্ছে শেষ অবস্থা। তার পিছনে কিন্তু অনেকগুলি কারণ আছে। সেই কারণগুলি বা সেই সিরিজটি বা সেই মানে পরিক্রমা পথটি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন অহংকার আনে আসক্তি, আসক্তি আনে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম আনে ক্রোধ, আর ক্রোধ থেকেই হিংসার উৎপত্তি। তা দেখুন, প্রথম স্টার্টিংটা হচ্ছে অহংকার। অহংকার কি আনে না? আসক্তি এনে দেয়, মানে আসক্তি এনে দেয়। এবং আসক্তি মধ্যে কি এনে দেয় না? স্বার্থবুদ্ধি। এবং স্বার্থবুদ্ধি আনে কাম, আর কাম আনে ক্রোধ বা রাগ, আর শেষে ক্রোধ নিয়ে আসে হিংসা। তো এখানে লক্ষ্য করে দেখুন যে এই যে প্রফেসরটি রাগ করলেন, কেন রাগ করলেন? এর কারণ হচ্ছে রাগটা হচ্ছে শেষ কথা নয়, হিংসার আগের অংশ। এর পিছনে রয়েছে কামনা। কামনা মানে কি? সব কামনাই খারাপ নয়, কিন্তু স্বার্থবুদ্ধিযুক্ত কামনা। অর্থাৎ এই ভদ্রলোক ভাবছেন যে আমি এমন লেখা লিখেছি যে সারা বিশ্বে আর এরকম দ্বিতীয় আর কেউ নেই। এই যে স্বার্থ এবং নিজের ইচ্ছা যে এই বলে আমার নাম খ্যাত হোক যে আমি সর্বশ্রেষ্ঠ, এই বিষয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই যে কামনা, এই যে বাসনা, এই যে স্বার্থবুদ্ধিযুক্ত কামনা যে আমার নাম এই বলে খ্যাত হোক যে আমি এই বিষয়ে সব থেকে জানা লোক। তো এই যে হচ্ছে কি না কামনা, এই কামনাটা কিন্তু স্বার্থবুদ্ধিযুক্ত। আর এই স্বার্থবুদ্ধিটা এসেছে কোথা থেকে? আসক্তি থেকে। কেন আসক্তি থেকে এসেছে? তার কারণ তার একটি অহংকার হয়েছে। এই অহংকারটি হচ্ছে কি না ইন্টেলেকচুয়াল অহংকার বা জ্ঞানের অহংকার। মনে রাখবেন, 3 ধরনের অহংকার আমাদের থাকতে পারে। একটা হচ্ছে দেহগত অহংকার, একটা মানসিক অহংকার, আর একটা বুদ্ধিমত্তার অহংকার। দেহগত অহংকারের একটি নিদর্শন আমি কিছুদিন আগেই পেলাম। মাসখানেক আগে এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করছেন, একটু চেনা। তিনি বলছেন যে
আচ্ছা, আপনারা তো এসব ধর্ম টর্ম নিয়ে পড়ে থাকেন, এসব কথা বলেন, ধর্মের কথা বলেন, আধ্যাত্মিক কথা বলেন, কিন্তু শরীরটাকেই তো ফিট রাখতে পারেননি। আপনার বয়স কত বলুন তো? আমি বললাম তা 66 বছর চলছে। তখন সেই ভদ্রলোক বলছেন যে তা দেখুন, এই 66 বছর বয়সে আপনার মাথার চুল একেবারে সাদা হয়ে গেছে। আচ্ছা বলুন তো আমার বয়স কত? আমি যখন বললাম যে আমি জানতাম যে ভদ্রলোকের বয়স কমিয়ে বললে ভালো হয়, কারণ আমার পরিষ্কার ধারণা হয়েছিল ভদ্রলোকের বয়স 70-এর নিচে নয়। কিন্তু আমি তখন তা সত্ত্বেও বললাম আপনার বয়স তো মনে হচ্ছে এই 55-55 হবে। উনি অত্যন্ত বিজ্ঞের হাসি মানে অত্যন্ত খুশি হয়েছেন, বোঝা যাচ্ছে। বলছেন হ্যাঁ মানুষ তাই বলে বটে, কিন্তু আমি না, তার চেয়ে 20 বছরের বেশি, আমার বয়স এখন 75 চলছে। আরে মশাই, শুধু ধর্ম টর্ম করলে হবে? ঠিকমতো খাওয়া দাওয়া করুন, হেলদি ফুড খান, ভালোভাবে এক্সারসাইজ করুন, শরীরটাকে রাখতে হবে তো, বলে তিনি আমাকে উপদেশ দিলেন। এই ভদ্রলোকের আসলে দেহগত অহংকার। এই অহংকারটা একটা অহংকার, তবে একটা গ্রস অহংকার। গ্রস মানে অত্যন্ত স্থূল ধরনের অহংকার। দেহগত অহংকারটা একটা অহংকার, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা তো স্থূল ধরনের অহংকার। আর কিছু মানুষ আছেন যারা বলেন আমার মনটা কিন্তু খুব সরল, অন্য লোকের মতো জটিল কুটিল নয়, আমার মন জটিল কুটিল নয়। এও কিন্তু এক ধরনের অহংকার, এই যে মানসিক অহংকার। সে মনে করছে সে মানসিকভাবে অন্যের চেয়ে বেশি সমৃদ্ধশালী, এও অহংকার। কিন্তু সব থেকে এটাও এক ধরনের অহংকার, এটা স্থূল, অতটা স্থূল নয়, একটু সূক্ষ্ম, কিন্তু সূক্ষ্মতম হচ্ছে এই ইন্টেলেকচুয়াল অহংকার, বুদ্ধিমত্তার অহংকার। এটা সহজে যেতে চাই না, এবারে কঠিন ব্যাপার। আমি নিজের জীবনে আমি দেখেছি, বুঝলেন। এই যে আলোচনা করি, অনেক সময় অনেকে এসে বলে আপনি যে আলোচনা করলেন না, আমি জানি যে আমার ক্ষমতা কতখানি, সেই অনুযায়ী আমি আলোচনা করেছি। এবং কেউ যদি বলে এই আলোচনাটা করেছে আমার খারাপ লাগে তা বলছি না, কিন্তু এক ধরনের তথাকথিত গ্যাস খেয়ে যাওয়া যাকে বলে, এটা হয় কিন্তু। হ্যাঁ, আশ্চর্যজনক হলেও এটা হয়। আমি ভাবতে শুরু করে দিই, বাহ আমার মতো আর কে আছে, বারে আমি, এই ধরনের একটা ধারণা কিন্তু হয়ে যায়। অন্তত আমার তো হয়, আমার নিজের কথা বলছি। আমার আবার ইন্টেলেকচুয়াল প্রাইডটা আছে, ভীষণ রকম আছে। আমি জুলজির প্রফেসর, আমার সময়তে দেখতাম অন্য কোনো জুলজির প্রফেসর যদি এই জুলজি নিয়ে কোনো একটা বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখতো, আমার সবসময় মনে হতো তার চেয়ে আমি বেশি জানি। কিছুতেই এই অহংকারটা আমি ছাড়তে পারতাম না। আর তার মানে কি, এই যে বুদ্ধিমত্তার অহংকার, এটা অত্যন্ত ক্ষতিকারক অহংকার। কিন্তু এই অহংকারের ফল হচ্ছে কি, শেষ ফল হচ্ছে রাগ। অর্থাৎ এই অহংকার আসক্তি এনে দেয়। আসক্তি মানে আমার যা কিছু, সব কিছুতে একটা আসক্তি, টান, এটা কিন্তু এই আর্থলি পজিশনের উপর। এই আসক্তি থেকে আসে, ঠাকুর বলছেন, স্বার্থবুদ্ধি। স্বার্থবুদ্ধি মানে ওই যে বলছি, আমার মতো জুলজি কেউ জানে না, এটা আমার নাম এই বলে খ্যাত হোক, আমি জুলজির সব থেকে জানা লোক, সব থেকে বেশি জানা লোক, এই ধরনের কথাবার্তা মানে স্বার্থবুদ্ধি। আমি চাইছি আমার নামটা হোক, আমার তার মানে আমার এই যে আমি আমার, এইটাই হচ্ছে স্বার্থবুদ্ধি। তবে সব চাহিদাই কিন্তু খারাপ নয়, মনে রাখবেন। স্বার্থবুদ্ধি মাত্রই খারাপ। আমার যদি এরকম স্বার্থবুদ্ধি থাকে যে আমি ঈশ্বরকে চাই, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চাই, তাহলে সেটা স্বার্থবুদ্ধি হলেও কিন্তু অস্বার্থবুদ্ধি। ঠাকুর একজন বলেছিলেন যে ঠাকুর একটা বইতে এবং সত্যানুসরণে লিখেছেন যে সব কিছু বন্ধন, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া আর যা কিছু সব বন্ধন। এই নিয়ে একজন প্রশ্ন করেছিলেন ঠাকুরকে যে এও তো এক ধরনের বন্ধন। ঠাকুর বলেছিলেন এটাকে বন্ধন বলছেন? যদি বন্ধনই হয় তবে মনে রাখবেন এই বন্ধনই কিন্তু মুক্তিকে ডেকে আনবে। ঈশ্বরের প্রতি বন্ধনটা কিন্তু স্বার্থবুদ্ধি নয়, ঈশ্বরকে পাওয়ার বুদ্ধিটা কিন্তু স্বার্থবুদ্ধি নয়। তো যাই হোক, এই স্বার্থবুদ্ধি আনে কাম। এই কাম বলতে কামনা, এই কামনাটা হচ্ছে মানে খারাপের দিকে কামনা, স্বার্থবুদ্ধিযুক্ত কামনা। এই যেমন বললাম আমি হয়ে যেতে চাই সব থেকে বেস্ট লোক। দেখেন না আজকাল অনেক, আপনি টিভিতে দেখতে পাবেন, অনেকে বক্তৃতা রাখে, কথাবার্তা বলে, তার ভিতরের ইয়ের থেকেই বোঝা যায় অন্য যে কথা বলছে তার চেয়ে এক কাঠি উপরে না বলতে পারলে নয়। এবং রাজনৈতিক নেতাদেরকেও দেখবেন, এই যদি একটা কুৎসিত কথা বলে, ও আরও কুৎসিততর কথা বলে নিজেকে এস্টাবলিশ করতে চায়। এবং ঠাকুর ভারী চমৎকার করে, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অহংকাকে বলে তার একটা সুন্দর ডেফিনেশন বা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। বলছেন যা নিজেকে প্রতিষ্ঠিত করতে যায়, যা মানে কোনো কিছুর দ্বারা প্রতিহত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাই অহং। যেমন এই ভদ্রলোকের কথা ভাবুন, এই ভদ্রলোকের কি প্রতিষ্ঠা করতে গিয়েছিল? অহংকার। কিন্তু আঘাত পেয়েছে কিসে? আঘাত পেয়েছে যখনই আমাদের ওই আধ্যাত্মিক শিক্ষক মশাই বললেন যে আপনার লেখাটা অত্যন্ত বাজে ধরনের লেখা হয়েছে, অত্যন্ত নিম্নমানের লেখা, সঙ্গে সঙ্গে তার বুদ্ধিমত্তার অহংকারে পড়েছে আঘাত। অহংকারে মানে সেটা প্রতিহত হয়েছে। আর যে মুহূর্তে প্রতিহত হয়েছে সেই মুহূর্তে একেবারে সেই মানে সাপের ফণা তুলে যখন সে নিজেকে প্রতিষ্ঠিত করছে, হ্যাঁ
আপনি কতটুকু জানেন মশাই, একটা বিশেষ লেভেলে উঠতে হয় সমালোচনা করার জন্য এইসব কথা বলতে আরম্ভ করেছে। তার মানে কি, এইটা মানে হচ্ছে, এইটা ইন্ডিকেট করছে যে তখন কিন্তু সে প্রতিহত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, এরই নাম অহং। এই ডেফিনেশন দিয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। অবাক হয়ে যায়, এর চেয়ে আরও তোর ভালো ডেফিনেশন আমার জানা নেই। তো যাই হোক, এই অহংকারের কথা বলছিলাম। এরকম অহংকারের কথা আবার দেখুন, অহংকার যখন মিলিয়ে যায় তখন মানুষ কিন্তু সর্বগুণ সম্পন্ন হয়ে যায়। মানে এরকম একটি উদাহরণের কথা মনে পড়ছে যে সারদা মা একদিন তার কুটিরের সামনে দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে একটা সন্ন্যাসী সন্তানও ছিল। একজন মানুষ, বাইরের একজন মানুষ এসে মাকে এসে যাচ্ছে তাই এরকম গালাগালি করে গেল, অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করেছে। মা কিন্তু নিশ্চুপ হয়ে শুনে গেলেন, একটা কথা বললেন না। এবার মুশকিল হচ্ছে, এত বাজে কথা বলেও যদি কেউ কোনো প্রতিবাদ না করে তাহলে তো সমস্যা। ওই লোকটি কিন্তু ভীষণ চেয়েছিল যে এই মা কিছু বলুক এবং সেই সূত্র ধরে সে আবার ঝগড়া শুরু করবে, কিন্তু সে সুবিধা করতে পারলো না। মা একটা কথাও বললেন না, নীরবে শুনে গেলেন, একেবারে নীরবে। এবং সেই লোকটি তখন আস্তে আস্তে চলে গেল। সন্ন্যাসী মানুষটি, সন্ন্যাসী সন্তানটি বলছে, মা আপনার রাগ হলো না? আমার কিন্তু ভীষণ রাগ হয়েছে, আপনি আমাকে অনুমতি দিন, এই লোকটাকে আমি টাইট করে ছাড়ছি, আমি এই লোকটাকে সমুচিত শিক্ষা দেব। মা বললেন, না বাবা, এটা করতে যেও না। ও চেয়েছিল আমাকে কিছু দিতে, আমি নিলাম না, এইখানে তো কথা শেষ। ওই যা বলে গেল, কতগুলো কথা বইতে নয়, এটা কে বলতে পারে? এটা সেই বলতে পারে যার কোনো বিষয়ে কোনো আসক্তি নেই, যার কোনো বিষয়ে কোনো স্বার্থ বুদ্ধি নেই, যার কোনো কামনা বাসনা নেই, অর্থাৎ এই অহংযুক্ত কামনা বাসনা, এই স্বার্থ বুদ্ধিযুক্ত কামনা বাসনা নেই। তাই বলে কি নেই? অবশ্যই সারদা মায়ের ঈশ্বরই তার একমাত্র আরাধ্য এবং স্বয়ং ঈশ্বর বলা যায় তাকে। স্বাভাবিকভাবেই হ্যাঁ, তিনি স্বার্থবুদ্ধিযুক্ত, কামযুক্ত কোনো বাসনা নেই বলেই তিনি এটা মেনে নিতে পেরেছেন। তিনি ক্ষমা করতে পারলেন, কিন্তু ভিতর গরম রেখে নয়। ঠাকুর বলছেন, ক্ষমা করো, কিন্তু ভিতর গরম রেখে ক্ষমা করো না। এও কিন্তু আমরা অনেক সময় ক্ষমা করি, কিন্তু যেহেতু আমাদের মধ্যে অহংকার আছে, তাই আমরা তো সহজে কিন্তু পারি না এটা করতে। এবং আরেকটি কথা যে মনে পড়ছে যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে একজন জিজ্ঞেস করেছিলেন, ঠাকুর একদিন একটি বাণী দিয়েছিলেন। বাণীটি এরকম যে, কুচর্চা ও গুজববাধ্য মনের বিয়োগ ও বিকৃতি হচ্ছে প্রধান পরিকর। সেখানে উপস্থিত ছিলেন কেদারনাথ ভট্টাচার্য, তার একজন শিষ্য। তিনি বলেছিলেন, এই বাণীটির অর্থ কি ঠাকুর? ঠাকুর বলেছিলেন, আপনি বলুন না, আপনারা কত লেখাপড়া জানা মানুষ, কত গোছায় কথা কইতে জানেন, আমি তো মুখ্য শিরোমণি। মনে রাখবেন, তারা এরকমই কথা বলে থাকেন। তখন কেদারদা বলেছিলেন, ঠাকুর আগে ভাবতাম কিছু জানি, কিছু লেখাপড়া শিখেছি, এখন আপনার দ্বারাই দাঁড়িয়ে বুঝেছি যে যেগুলো শিখেছি তা ভুলতে পারলে বাঁচি, আপনার দ্বারাই দাঁড়িয়ে যদি শিক্ষিত হতে পারি। ঠাকুর তখন বলেছিলেন, কেদারদা তাই তো, একটা একটা করে কত শিখবেন, আর সব শেখার মধ্যে সঙ্গতি সাধনই বা করবেন কি করে? তাই যিনি জ্ঞান স্বরূপ তাকে ধরুন, তাকে বোঝার চেষ্টা করুন। আমি নিশ্চয় করে বলছি, আপনার যা জানার আছে সব জানতে পারবেন। সত্যি তো তাই। আপনি সত্যি সত্যি যদি অহংকারকে সত্যি চূর্ণ করতে চান, একমাত্র উপায় যিনি জ্ঞান স্বরূপ তাকে ধরা। জ্ঞান স্বরূপকে একমাত্র পুরুষোত্তম ছাড়া আর জ্ঞান স্বরূপকে হতেই পারে না। তো আমাদের ক্ষেত্রে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অন্য কি মনে করলে না করলে সেটা নিয়ে আমার বক্তব্য নয়। তাদের ধারণা তাদের থাক, অন্তত আমার নিজের ধারণা যে যুগপুরুষোত্তম হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাঁর চরণে যদি নিজেকে সমর্পণ করতে পারি, সেই জ্ঞান স্বরূপের কাছে যদি নিজেকে আত্মসমর্পণ করতে পারি, তখনই বুঝবেন আমার যাবতীয় যা আমার অহংকার, সেই অহংকার কিন্তু চূর্ণ মানে কি, মানে গলিত হয়ে যাবে। ইংরেজিতে বলে সাবলিমেটেড হয়ে যাবে। হ্যাঁ, তো ঠাকুরের কথাই ভূমায়িত হয়ে যাবে। তখন কিন্তু বুঝতে পারবো আমি সেই নিত্যবুদ্ধ শুদ্ধ মুক্ত আত্মা, আমি সেই নিত্যমান, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। মুক্ত মানে আমি বন্ডেজ ফ্রি, আমার কোনো বন্ধন নেই। আর শুদ্ধ মানে আমি একেবারে পিওর, আর বুদ্ধ মানে আমি তো জ্ঞানী, আমি এনলাইটেন। কিন্তু কখন বুঝতে পারবো? যখন পুরুষোত্তমের পায়ে নিজেকে সমর্পণ করবো। পায়ে মানে তার চরণে, 100% ঠিক কথাই, কিন্তু আসলে তার চলনে যখন আমি নিজেকে চলতে পারবো, তখনই আমার সব অহংকার চূর্ণ হবে। আর অহংকার শূন্য যখন হব, তখনই আমি সর্বগুণ সম্পন্ন, মানে যেটাকে বলে নির্গুণ হব। অর্থাৎ সোজা কথায় ঈশ্বরের স্বরূপ কিছুটা হলেও লাভ করতে পারবো আমাদের। সুতরাং উপসংহার পর্বে আমি এই কথাটাই বলতে চাইছি যে দেহগত গর্ব, মানসিক গর্ব এবং বিশেষ করে বুদ্ধির গর্ব, মানে বুদ্ধিমত্তার অহংকার
ছাড়তে চেষ্টা করুন। আর সেটা চেষ্টা করলেও হবে না, একমাত্র পুরুষোত্তমের চরণে চললে সেই বুদ্ধিমত্তার অহংকারও এক সময় ভূমায়িত হয়ে উঠবে এবং সত্যিকারের বুদ্ধিমান আপনি হয়ে উঠবেন। ভালো থাকবেন। জয় গুরু।